আমরা সবাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আমাদের নবী হলো ইসলামী শরীয়ত, কোরআন, আল্লাহ, দ্বীন ইসলাম সবকিছুর মধ্যমণি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই দ্বীন ইসলাম লাভ করেছি, ইসলামী শরীয়ত পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলুন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুসরণ করলে, অনুকরণ করলে, ইতাআত করলে, ইত্তেবা করলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গুনাহ মাফকারী এবং দয়াবান। রহিম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহর নিজের জন্য ব্যবহার করেছেন সিফতি নাম হিসেবে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিসেবেও ব্যবহার করেছেন। ওয়া বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতে এখানে রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহমান রহিম দুইটার মূল অক্ষরই রা হা মিম, রহম। রহম থেকে রহমান, রহম থেকে রহিম। কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান শব্দটি 57 বার ব্যবহার করেছেন। রহমান এটা আল্লাহর নাম, রহিম আল্লাহরও নাম, আল্লাহর রাসূলেরও নাম, কিন্তু রহমান আল্লাহর রাসূলের নাম নয়। রহমান রহিম কাছাকাছি অর্থ, দয়া, করুণা, কৃপা, মেহেরবানি, আমরা যে অর্থ করি না কেন, কাছাকাছি অর্থ। এখানে পার্থক্য হলো ইয়া রহমানুদ দুনিয়া, হে দুনিয়ার মেহেরবানিকারী, এটা হলো আল্লাহ। ওয়া রহিমাল আখিরাহ, হে পরকালের রহমকারী। প্রথমে বললাম রহমান শব্দটি পবিত্র কোরআন শরীফে ব্যবহার হয়েছে 57 বার। কতবার? শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সব জায়গায় 57 বার ব্যবহার হয়েছে রহমান। আর রহিম শব্দ ব্যবহার হয়েছে 57 ডবল 114 বার। সবাই বলেন সুবহানাল্লাহ। রহিম 114 বার ব্যবহার হয়েছে। আর রহিম আল্লাহর নামও, সিফতি নাম বলা হয় এটাকে, গুণবাচক, এবং আল্লাহর রাসূলের নাম। এটা এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে, রহিম যেহেতু রহমানের চেয়ে কোরআন শরীফের মধ্যে ডবল ব্যবহার হয়েছে, 57 ডবল 114 ডবল ব্যবহার হয়েছে, এবং রহমান দুনিয়ার জন্য, রহিম পরকালের জন্য। আমরা পরকালকে বিশ্বাস করি, পরকালের উপর আমাদের ঈমান। এখন বর্তমানে দুনিয়াতে আছি, দুনিয়া অস্থায়ী, আমরাও অস্থায়ী। একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। তখন চলে যাব কোথায়? কবর জগতে। কবর থেকে আবার উত্তোলন করা হবে, হাসর হবে। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা।
যেদিন বিচার দিবস, সেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। এরপর যারা নেককার তারা লাভ করবে জান্নাত, আর যারা অসৎ বদকার তারা যাবে কোথায়? জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই পরকালে বিচার দিবসে যারা আল্লাহর আদালতে সৎ হিসাবে গণ্য হবে, সাব্যস্ত হবে, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এবং যারা বদকার, নেককারের বিপরীত হলো বদকার। বদকার মানে অসৎ মানুষ। অসৎ বলতে দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ পালন করেনি, আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে হুকুম হাকাম জারি হয়েছে শরীয়তের মাধ্যমে, এগুলো যারা আমল করেনি, যারা নেক কাজ করে না, যারা মানুষকে কষ্ট দেয়, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, তাদেরকে বলা হয় বদকার। তাদেরকে বলা হয় বদকার, খারাপ মানুষ। তো খারাপ মানুষকে মানুষও পছন্দ করে না, ঠিক কিনা? যে সমস্ত লোকগুলো স্বভাব চরিত্র খারাপ, ভালো নয়, তাদেরকে মানুষ পছন্দ করে? কোনো মানুষ পছন্দ করে না। যার চরিত্র ভালো, যারা মানুষের উপকার করে, যারা মানুষের সাথে সদাচরণ করে, সদ্ব্যবহার করে, উপকার করে, খেদমত করে, সেবা করে, তাদেরকে মানুষ পছন্দ করে এবং অন্তর থেকে দোয়া করে। দোয়া করার জন্য বলা হয় না, অন্তর থেকে মানুষ দোয়া করে। তাহলে এখন আমরা কি নেককার হব নাকি বদকার হব? বেহেশতে কারা কারা যেতে চায়? আলহামদুলিল্লাহ, সবাই আমরা বেহেশতে যেতে চাই। তো বেহেশতে যেতে চাইলে তাহলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলো কি করতে হবে? মানতে হবে, পালন করতে হবে। কমপক্ষে পালন করার জন্য চেষ্টা করতে হবে। পালন করার জন্য, আমল করার জন্য চেষ্টা করতে হবে। যদি দুনিয়াতে আমরা চেষ্টা করি, বিচার দিবসে আল্লাহর সামনে আমরা বলতে পারবো, হে আল্লাহ, আমরা তো দুর্বল মানুষ, দুনিয়াতে তোমার এবং তোমার হাবিবের আদেশ নিষেধগুলো আমল করার জন্য চেষ্টা করেছিলাম, এই কথা বলতে পারবো, ঠিক কিনা? তো দুনিয়াতে যদি চেষ্টা না করি, তাহলে পরকালে কি মিথ্যা কথা বলতে পারবো? দুনিয়াতে যেভাবে আমরা মিথ্যা কথা বলি, আখেরে তো বিচার দিবসেও মিথ্যা কথা বলা যাবে? যাবে না। তাহলে চেষ্টা করলে উপকার হলো, হ্যাঁ আমার বান্দা দুনিয়াতে চেষ্টা করেছিল। তাহলে আল্লাহ তো রহমান রহিম, দয়াবান, মেহেরবান। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ চাইলে আমাদেরকে কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। যদি ক্ষমা করে দিয়ে আমাদেরকে, তখন আমরা নেককার বান্দাদের লিস্টভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তো নেককার ভুক্ত যখন হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় পাঠাবেন? বেহেশতে পাঠাবেন।